ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার প্রতিবাদে অভিনব কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী সচেতন নাগরিক সমাজ। মঙ্গলবার বিকেল 5:30টায় হাসপাতালের গেটে জমে থাকা পানিতে মাছ ছেড়ে প্রতীকী প্রতিবাদ জানানো হয়। এ আয়োজনে নেতৃত্ব দেন নিরাপদ সড়ক আন্দোলন ফরিদপুর জেলা শাখার সভাপতি আবরার নাদিম ইতু। এ সময় উপস্থিত ছিলেন মানবতার কল্যাণে ফরিদপুর জেলা শাখার সভাপতি সাইফুর রহমান, সদস্য সৌরভ হোসেন রায়হান, মোহাম্মদ মেহেদী হাসান, আসিফ সাকিব, মোহাম্মদ ওয়ালিদ সহ স্থানীয় বাসিন্দারা। বক্তারা অভিযোগ করেন, সামান্য বৃষ্টিতেই হাসপাতালের প্রধান প্রবেশপথে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে রোগী ও স্বজনদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এবং যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তারা আরো বলেন, হাসপাতালের পর্যাপ্ত চিকিৎসা ও সুযোগ সুবিধার অভাবে অনেক সময় রোগীদের অন্য বেসরকারি প্রতিষ্ঠানে নিতে হয়। জরুরি পরিস্থিতিতে রোগী পরিবহন মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। বক্তারা হাসপাতাল কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনের প্রতি অবিলম্বে কার্যকর ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান। সামনে যে প্রতীকী মাছ চাষ কর্মসূচি, সেই কর্মসূচির মাধ্যমে আমরা প্রশাসনকে জবাব দিতে চাই, জানাতে চাই যে অনতি বিলম্বে যদি এই জলাবদ্ধতা যদি তারা দূরীকরণ না করে, তাহলে দ্রুত সময়ের মধ্যে আমাদের কর্মসূচি শুরু হবে এবং এই কর্মসূচিতে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। আসসালামু আলাইকুম। অনিয়মের আতুরঘর হলো আমাদের এই মেডিকেল কলেজ, ফরিদপুর মেডিকেল কলেজ। এর সামনে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে কি অবস্থা এখানে। প্রতিদিন এখানে শত শত হাজার হাজার রোগী আসা যাওয়া করে। এরপরেও প্রশাসন কিন্তু জানে, তারাও এই রোড থেকে যাতায়াত করে, তারপরেও কিন্তু তারা কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ এখানে তারা করছে না। যার ফলস্বরূপ আমরা আজকে এখানে একটা প্রতিবাদ স্বরূপ এখানে আমরা মাছ চাষ করতে আসলাম। আজকে এই মাছগুলো তাদের জন্য তাদেরকে লজ্জা দেওয়ার জন্য আমরা এখানে নিয়ে আসলাম যে এই জায়গাটার অবস্থা এখানে এমন কেমন, কেন এমন থাকবে। আমরা আশা করছি যে খুব দ্রুত 1 সপ্তাহের ভিতরে যদি এটা সমাধান না হয়, আমরা তারপরে আরো